পেঁপে খাওয়া কিন্তু ভীষণ ভালো, জানো তো? আমরা কিন্তু প্রায়ই খাই পেঁপে সিদ্ধটা, আমাদের বেশি খাওয়া হয়। অনেকেই আছে যে কাঁচা পেঁপে কি খাবো, কিন্তু কাঁচা পেঁপের কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি হয়। ঘন্টটাও ভালো হয় তো, মাঝে মধ্যে করো তো? হ্যাঁ, অনেকের বাড়িতে আছেই খায়, আবার অনেকে আছে নাক ছিটকায় কাঁচা পেঁপে আবার কি খাবো। কিন্তু দেখো, আমরা যদি সব রকম সবজি না খাই, বাচ্চারাও শিখবে না। তবে আমার একটা শান্তি, আমার ছেলেটা সব খায়, যাই করে দিই না কেন। যেটা হয়তো পছন্দ হয় না, কম খায়, কিন্তু খায়। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আমি শিল্পী, আশা করি তোমরা সকলেই একেবারে সুস্থ আছো। আজকে আমাদের ঋতু পুজো স্টার্ট, ঠিক আছে? মানে অগ্রহায়ণ মাসের 4টে রবিবার আর 2টো সংক্রান্তি, এই 6 দিন চলবে এবার নিরামিষ। ঋতু পুজোতে এমনি কোনো খাটনি থাকে না। সকাল সকাল উঠে ঠাকুরকে পুজো দিয়ে পাঁচালি পড়ে তারপর তুমি নিরামিষ খাবার খাবে। বাইরের খাবার দাবার খাওয়া যায় না, পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এগুলো বাদ দিয়ে খেতে হয়। আর এমনি কোনো যে হেভি নিয়ম কানুন সেরকমের কোনো ব্যাপার নেই। তো আমি ছোট থেকেই ঋতু পুজোটা করি। এটা আমার মামার বাড়ির দিককার পুজো, বাবার বাড়ির দিককার নয়। তো মা করতো দেখে, মার থেকে দেখে দেখে আমার শেখা। মানে তোমরা যারা ঋতু পুজো করো তারা জানো যে একটা সরার মধ্যে ঘট স্থাপন করে কিছু গাছ দিয়ে আর 5 কলাই পঞ্চশস্য ছোলা মটর এগুলো ছড়িয়ে দিতে হয়, তাতে গাছ বেরোয় এবং ঘট বসাতে হয়। ওটারই পুজো হয় 1 মাস ধরে, আস্তে আস্তে গাছগুলো বেড়ে ওঠে। তো আমি এখানে ভাসানোর কোনো জায়গা পাচ্ছি না। সরা ঘট কিনতে পারবো, কিন্তু তারপর তো ভাসিয়ে দিতে হবে। তো সেরকম কোনো জায়গা পাচ্ছি না বলে মা ওখানে ঘট পাতবে, আমি নিয়মটা এখানে পালন করব আর পাঁচালিটা পরে তারপর যা নিরামিষ খাবার খাবো। তো যাই হোক, আজকে নিরামিষ একটা রেসিপি দেখাবো, পেঁপের পায়েস। হ্যাঁ, তো চলো দেখে নিই কী কী লাগছে। আমি দুধটা জালে বসিয়ে পেঁপেটা কেটে নেবো। হ্যাঁ, 500 দুধ নিয়েছি, ফুল ক্রিম মিল্ক। দুধটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করো। দুধটাকে ভালো করে জাল দিয়ে আগে ক্ষীরের মতো করে নেব। দুধটা জাল হতে থাক, এদিকে আমি পেঁপেটা কেটে নিই। একটা মাঝারি সাইজের পেঁপে নিয়ে নিয়েছি, কাঁচা পেঁপে, ঠিক আছে? পেঁপে খাওয়া কিন্তু ভীষণ ভালো, জানো তো? আমরা কিন্তু প্রায়ই খাই পেঁপে সিদ্ধটা, আমাদের বেশি খাওয়া হয়। অনেকেই আছে যে কাঁচা পেঁপে কি খাবো, কিন্তু কাঁচা পেঁপের কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি হয়। ঘন্টটাও ভালো হয় তো, মাঝে মধ্যে করো তো? হ্যাঁ, অনেকের বাড়িতে আছেই খায়, আবার অনেকে আছে নাক ছিটকায় কাঁচা পেঁপে আবার কি খাবো। কিন্তু দেখো, আমরা যদি সব রকম সবজি না খাই, বাচ্চারাও শিখবে না। তবে আমার একটা শান্তি, আমার ছেলেটা সব খায়, যাই করে দিই না কেন। যেটা হয়তো পছন্দ হয় না, কম খায়, কিন্তু খায়। তো চলো ওই পেঁপেটাকে কেটে নিই। পেঁপেটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। একটু ছোট যে টুকরোটা বেরিয়েছে সেটা দিয়েই করছি। দুধটা যেহেতু 500, বেশি পরিমাণে পেঁপে হয়ে গেলে ভালো লাগবে না খেতে, সেই কারণে ছোট টুকরোটা দিয়েই করছি। পেঁপেটাকে 2 টুকরো করে নিয়েছি, এবার ঘষে নেব। দুটো টুকরোই ঘষে নিয়েছি, এবার এটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। কুকারটা না একটু বসিয়ে রেখেছিলাম, তাই এরকম ধোয়া উঠছে। আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি ওর মধ্যে, আর এই কেটে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে এটা কড়াইতেও করতে পারো, কিন্তু কুকারে যদি একটা সিটি মেরে নিই তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যে একদম সামান্য একটু লবণ আর একটু জায়ফল গুঁড়ো করে রেখেছি, সেটা একটু দিয়ে দিলাম, অল্প।
অল্প পরিমাণে একটু জল দিয়ে এটা একটা সিটি মেরে নেব। দুধের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, 1 চামচ মতো আখের গুড়। তোমরা জানো কিনা জানি না, আমাদের এখানে কিন্তু গুড়টা ভীষণ ভালো। আখের গুড়টা ভীষণ ভালো। আখ তো মহারাষ্ট্রের খুব ভালো, এর জন্য গুড়টাও ভীষণ ভালো। 1 ডিব্বা ছিল, খেয়ে খেয়ে তলায় এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, নিয়ে আসতে হবে আবার। হ্যাঁ, আমরা এতদিন এসেছি, এসে পরে মানুষ যেখানকার যা ভালো সেটা আগে খায়। এটাই খাওয়া শুরু করেছি কতদিন বাদে। সবাই বলে গুড় ভালো গুড় ভালো, কিন্তু গুড় এনে যে খাবো সেটা হয়নি আর কি। হ্যাঁ, মানে লাগতো না। আমাকে অনেকদিন ধরেই মানি বলেছে যে তুই কিন্তু রান্নায় একটু একটু করে গুড় খেতে পারিস, গুড় খাওয়া ভালো চিনির থেকে। তো 1 ডিব্বা এনেছিলাম, শেষ। একটু দিয়ে দিলাম পেঁপের মধ্যে। এবারে এটাকে 1টা কি 2টো সিটি মেরে নেব। পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার একটু ছেঁকে নেব। একটা চায়ের ছাঁকনিতেই ছেঁকে নিচ্ছি, পরিমাণটা খুব কম হয়ে গেছে। দুধটাও জাল হয়ে অনেকটাই কমে গেছে। তোমাদের কারুর কাছে যদি খোয়া ক্ষীর বা মাওয়া এ জাতীয় কিছু থাকে, তাহলে এই সময় কিন্তু দুধের মধ্যে দিয়ে দিতে পারো। খোয়া ক্ষীর বা মাওয়া জাতীয় অনেকে বাড়িতে বানানো থাকে, এই সময় দিয়ে দিলে বেশ একটু বেশি ঘন হবে। একটুখানি দুধ আমি বাটিতে এখানে কমিয়ে রেখেছি, এখানে একটু গুঁড়ো দুধ এই দুধের সাথে গুলে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, মাঝারি সাইজের চামচে 4 চামচ চিনি দিয়েছি, আর একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। পেঁপেটা আমি দিয়ে দিলাম। যে দুধটা বাটিতে কমিয়ে নিয়েছিলাম না, ওর মধ্যে একটুখানি কেশর ভিজিয়ে রেখে দেবো, আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো। ওই 10 টাকা দামের প্যাকেটগুলো 1 প্যাকেট দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো দানা দানা না থাকে। কতগুলো কাজু, কিশমিশ আর আলমন্ড জলে ভিজিয়ে রেখেছিলাম। কিশমিশগুলো না ভুল করেই ভিজিয়ে দিয়েছি, না ভিজালেও হতো। এবার এগুলো একটুখানি কেটে নিই। কিছুটা আমি এখন দিয়ে দেবো পায়েসের মধ্যে। আমি এই দুধটা দিয়ে দেবো। নাও, আমাদের পেঁপের পায়েস একেবারে রেডি। গুঁড়ো দুধটা আর কেশরটা দেওয়ার পরেই একটু বেশি ঘন ঘন হয়ে গেছে। একটা তড়কা প্যানের মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে ওই যে ড্রাই ফ্রুটসগুলো বাকি ছিল, যেগুলো দিইনি, ওগুলো একটু ভেজে নেব। ওপর দিয়ে দিলে খেতে ভালো লাগবে। আমাদের পায়েস কিন্তু একেবারে রেডি। পেঁপের পায়েস বলো? পেঁপের পায়েস কেমন লাগলো খেয়ে? বেশ ভালো। বুঝতে পারছো? না না না, কিচ্ছু বোঝা যাচ্ছে না, খুব সুন্দর লাগছে। কিচ্ছু বোঝা যাচ্ছে না? আরো ধরো যারা মুখে পড়লে আরেকটু যাদের অসুবিধা হয়, তারা ওই যে সিদ্ধ করে নেওয়ার পর আমি যেমন ছেঁকে নিয়েছি, তোমরা মিক্সিতে একটু ব্লেন্ড করে নিতে পারো, তাহলে আরো মিহি হয়ে যাবে।
আরও কোনো সমস্যা হয় না, বা স্ম্যাশার থাকলে একটু স্ম্যাশ করে নিতে পারো, কিন্তু আমাদের মুখে বললে ভালো লাগে বলে আমি ওরকম লম্বা লম্বা গ্রেট করেছি। ভালো লাগছে, খুব ভালো লাগছে খেতে। ঠিক আছে, একদম, আমি একদম। চেখে দেখিনি, ছেলে আর ছেলের বাবার চেখে দেখা হয়ে গেছে। তো আমরা রাত্রিবেলা আজকে এটা খাবো। ওই অর্ধেকটা পেঁপে যে রেখে দিলাম ওটা দিয়েও পরোটা বানাবো, এইটা আর সাথে একটু আলু ভাজবো। আজকে রাতে এটা খেয়ে নেবো। আমি বলেছি পেঁপের পায়েস, অনেকে কিন্তু পাপায়া ক্ষীরও বলে। ঠিক আছে, তাহলে যারা ক্ষীরের মতন খেতে চাইছো তারা একটু স্ম্যাশড করে নিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। পরের দিন আবার দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে।